নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাঙালি স্টাইলে ঝুড়ো আলু ভাজার রেসিপি শেয়ার করতে চলেছি, চলুন দেখে নেওয়া যাক। 7-8টা মতো মিডিয়াম সাইজের আলু ভালো করে জলে ডুবিয়ে রেখেছি। অনেকটা জল স্টোর করতে হবে, এটা ধুতে হয়, সেই জন্য আমি এই অ্যাকোয়াগার্ডের যে আউটলেট পাইপের জলটা বেরোচ্ছে সেটা ভরে রাখছি। এরপর আলুগুলোর সব খোসা ছাড়িয়ে নেব। এতগুলো আলু করার কারণ হচ্ছে আমি এটা স্টোর করব। কাঁচের জারে ভালো করে স্টোর করে রেখে দিলে কিন্তু এটা অনেক দিন এই আলু ভাজাটা ভালো থাকে। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রাখবো আর আমি এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো, কয়েক ঘন্টা ফ্রিজেতে রাখবো, এই স্টার্চটা তাহলে বেরিয়ে আসে অনেকটাই। এবার এরকম একটা গ্রেটার নিয়েছি, তার বড় যে হোলগুলো আছে ওই দিক দিয়ে এটা গ্রেট করে নেবো। আর সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিয়ে দিতে হবে, এমনি রেখে দিলে হবে না, যতটুকু হবে আস্তে আস্তে জলে দিয়ে দিতে হবে। সবগুলো গ্রেট করে নেওয়ার পরে এবার ধোয়ার পালা। যতক্ষণ না জলটা পরিষ্কার হয় আর এই যে ফেনা ফেনা মতো দেখা যাচ্ছে, এটা যতক্ষণ না পর্যন্ত চলে যায় ততক্ষণ কিন্তু আলুটা ধুতে হবে। বিভিন্ন আলুর স্টার্চের পরিমাণ বিভিন্ন রকম হয়, তাই এটা ডিপেন্ডস করছে সেই স্টার্চটার ওপর কবার ধুতে হবে। আমি ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি, তারপর জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমি থালাতে মিলে দেবো শুকনো করতে। যদি একটা সুতির কাপড়ের ওপর দিতে পারেন তাহলেও আরও ভালো হয়। রোদ্দুরে দিলে একটু কালো হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এমনি পাখার তলায় শুকিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটুখানি হাত দিয়ে উল্টো পাল্টে দিতে হবে, তাহলেই শুকিয়ে যাবে। দেখুন আলুগুলো শুকিয়ে গেছে, এবার এগুলো ভাজার পালা। কড়া গরম করে আমি প্রথমে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা ড্রাই রোস্ট করে নেবো। এদিকে কারি পাতা নিয়ে নিয়েছি, এটা ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি যাতে তেলে দিলে জল না ছিটকোয়। এবার তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। আলুগুলো অল্প অল্প করে দিয়ে দেব ভাজার জন্য। আর আমি কি করব, এই আলুর মধ্যে একটু কারি পাতা দিতে থাকবো, তাহলে আলুর মধ্যে কারি পাতার ফ্লেভারটা যাবে আর তেলটাও ফ্লেভারটা নেবে। তাই এর পরের বারের ধরুন যে আলুটা ভাজতে দিচ্ছি তাতেও কারি পাতার ফ্লেভার আসবে, সেই জন্য আমি মাঝে মাঝে আলু ভাজার সাথে সাথেই কারি পাতা কিছুটা করে দিয়ে দিচ্ছি। এভাবে সব আলুগুলো ভেজে নেওয়ার পর তেলেতে আমি শুকনো লঙ্কা আর কারি পাতা কিছুটা দিয়ে দিলাম। এটা তুলে নেব, শুকনো লঙ্কাটা আর কারি পাতাটা একটা আলাদা জায়গায় তুলে রাখবো। এবার এই আলু ভাজার মিক্সচারটা বানানোর আমি কারি পাতা আলু যে ভেজেছিলাম আর এখানে শুকনো লঙ্কাগুলো দিলাম, ওপর থেকে নুন ছড়িয়ে নিয়েছি আর ভেজে রাখা বাদামগুলো দিচ্ছি। চাইলে বাদামগুলো তেলেতেও ভাজতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিলেই আলু ভাজাটা রেডি। এরপর একটু ঠান্ডা করে কাঁচের জারে ভরে রেখে দিলে অনেক দিন স্টোর করা যায়।